হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন জামিয়া সিনিয়র উস্তাদ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده ورسوله. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد: يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين. وقال رسول الله صلى الله عليه وسلم: عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال يا رسول الله قد علمنا حق الوالد فما حق الولد أن يحسن اسما ويحسن أدبا والتربية، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা দিনী মাহফিলে এসে উপস্থিত হওয়ার এবং কিছু দিনী কথা শোনার এবং আমরা যারা আয়োজন করেছেন তাদেরকে আয়োজন করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা জানি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতটা বাড়িয়ে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা এই মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অশেষ নিয়ামত। কারণ বর্তমান সময়ে যেই সময় আমরা এখানে বসে দিনের আলোচনা শুনতেছি, ওই সময় অনেক মানুষ আছে হসপিটালের বিছানার মধ্যে শায়িত, অনেক মানুষ দুনিয়াবি বিভিন্ন কাজে ব্যস্ত আছে, অনেক মানুষ আল্লাহর নাফরমানিতে ব্যস্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সব কিছু থেকে ফারিগ করে এখানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বড় নিয়ামত। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। আমরা সবাই মনে মনে বলি আলহামদুলিল্লাহ। তো নিয়ামতের শুকরিয়া আদায়টা কিভাবে হয়? শুধুমাত্র মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বললাম
আর এর মাধ্যমে নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেল তা নয়, বরং মুখ দিয়ে নিয়ামত শুকরিয়া আদায়, নিয়ামত মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বললেও নিয়ামতের শুকরিয়া আদায় হয়, আর সাথে সাথে এটা কাজে কর্মে বাস্তবায়ন করা লাগে। এই যে এখানে আমরা এসেছি দিনের আলোচনা শোনার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন। আমরা যদি এই আলোচনাগুলা মন দিয়ে শুনি এবং আমলের নিয়তে শুনি, এইগুলা নিয়ে বাড়ি পর্যন্ত যাই এবং এগুলার মাধ্যমে এগুলা দ্বারা যদি আমরা আমল করতে পারি, তাহলে এই নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় হবে। এই জন্য আপনারা আলোচনা যাই হবে, আমি তো আসলে কোনো বক্তা নয়, কর্তৃপক্ষের নির্দেশ পালনার্থে আপনাদের সামনে এসেছি। কিছুক্ষণ পরেই আমাদের উস্তাদ বারাকুটি হুজুর আহমদ বারাকাতুহুম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এই আলোচনাগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তো আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান কালাম পাক থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততিদের ব্যাপারে পিতামাতার করণীয় কি, এই বিষয়ে কিছু আলোচনা করেছেন। যে পিতামাতা যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, অথবা পিতামাতা যখন তাদের সম্পদ সন্তানদেরকে বন্টন করে দিবেন, কিভাবে দিবেন। তো মোট কথা এই আয়াত থেকে এটাই বোঝা যায় যে সন্তানের বেলায় পিতামাতার দায়িত্ব কি এটা। তো আমরা সচরাচর একটা বয়ান শুনি, সব সময় শোনা যায় এই বয়ানটা প্রসিদ্ধ, যে পিতামাতার হক কি। একজন সন্তানের উপরে পিতামাতার হক কি, এই বয়ানটা আমরা সব জায়গায় শুনি, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল এগুলো শোনানো হয়। কিন্তু এর যে বিপরীত আরো একটা দিক আছে। একজন সন্তানেরও যে পিতামাতার উপর কিছু হক আছে, এগুলো আমরা সচরাচর ওয়াজে শোনা যায় না। অথচ উচিত ছিল যে পিতামাতার হকের আগে সন্তানের হকটা আলোচনা করা। কারণ একজন সন্তানের হক আগে আসে, পিতামাতার হকটা পরে আসে। সন্তানের হক সন্তানের জন্ম হওয়ার আগ থেকেই শুরু হয়ে যায়। এই সন্তানের হকটা যদি আমরা পরিপূর্ণ আদায় করতে পারি, তাহলে আশা করা যায় এই সন্তানটা বড় হওয়ার পরে, এই সন্তানটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যখন পিতামাতার দায়িত্ব তার উপরে আসবে, তখন সে পিতামাতার হকগুলো আদায় করবে, আশা করা যায় এটা। আর যদি প্রথমে এই সন্তানের যে হক, এই হকের মধ্যে ঘাটতি দেখা দেয়, তাহলে যখন বড় হবে, বড় হওয়ার পরে যখন দায়িত্বপ্রাপ্ত হবে, তখন সে পিতামাতার হক পরিপূর্ণ আদায় করবে না, এটাই স্বাভাবিক। এই জন্য এই সন্তানের হকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সন্তানের হক, পিতামাতার উপর কিছু হক আছে, এই হকগুলা যদি আপনারা আদায় করতে পারেন সঠিকভাবে, তাহলে আশা করা যায় আপনার সন্তান আপনার সাথে নাফরমানি করবে না। দেখা যায় বিভিন্ন জায়গায় পিতামাতা অভিযোগ করেন যে আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান এইরকম ভাবে চলে, আমি এইভাবে এই দিকে বললে সে ওই দিকে যায়। তো ওই জায়গায় আপনি চিন্তা করে দেখবেন, নিশ্চয়ই আপনার কোনো ঘাটতি আছে। আপনি আপনার সন্তানকে সঠিকভাবে তার যে দায়িত্ব, এই দায়িত্বগুলো আদায় করেন নাই। আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেন নাই। এর জন্য আপনার সন্তান আজকে এসে আপনার নাফরমানি করতেছে। এই জন্য পিতামাতার উচিত সন্তানের হক আদায় করা। সন্তানের কিছু হক আছে পিতামাতার উপরে। এই হকের মধ্যে দেখিয়া একটা হক হলো সন্তান জন্ম হওয়ার আগে। যদি এই হকটা আপনি আদায় করতে পারেন, তাহলে পরবর্তীতে এই সন্তান আপনার কথা শুনবে। এই যে হক, এই হকটা হলো যে একজন উত্তম মা নির্বাচন করা। আপনারা দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে যে আমাকে একজন ভালো মা দাও, আমি আপনাদেরকে একটা ভালো সমাজ উপহার দিব। ব্যাপারটা মনে হবে। তো এটা আসলে বাস্তব কথা। যদি মা ভালো হয়, তাহলে সন্তান ভালো হয়। আমরা দেখি যে ইটার বাটার মধ্যে যদি ইটার ফর্মাটা ভালো হয়, তাহলে এইটা ভালো হয়। আর যে ইটার ফর্মা নষ্ট, এই ফর্মা দিয়ে যতটা ইট বানানো হয়, সব ইট নষ্ট হয়ে যায়। এই জন্য ফর্মা যদি ভালো হয়, তাহলে ইটও ভালো হবে। মা যদি ভালো হয়, সন্তানটাও ভালো হবে। এই জন্য সন্তান জন্মগ্রহণ করার পূর্বেই একজন সন্তানের হক হলো পিতামাতার উপরে। পিতার উপরে হক হলো যে একজন মা নির্বাচন করা, ভালো মা নির্বাচন করা, উত্তম মা নির্বাচন করা, সৎ এবং ধার্মিক একজন মা নির্বাচন করা। আর মায়ের উপরে হক হলো আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আপনি কি হবেন, আপনি একজন ভালো মানুষ হয়ে যাবেন,
আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত হয়ে যাবেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দিবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, হালাল গ্রহণ করা শুরু করবেন। এই জন্য মা যদি ভালো হন তাহলে সন্তানও ভালো হবে। এর একটা প্রসিদ্ধ ঘটনা আমরা জানি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনি এই জমানার বড় পীর, যাকে বড় পীর বলা হয়, অনেক বড় একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি ছিলেন। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর পিতার নাম ছিল আবু মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। এই আবু মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি উনি যখন যুবক বয়সে ছিলেন, এখনো বিয়ে শাদী করেন নাই, একদিন এক সফরের মধ্যে বের হয়েছিলেন। ওই সফরে ওনার পেটে ক্ষুধা লেগে যায়, ক্ষুধার কারণে উনি হাঁটতে পারতেছিলেন না। তখন নদীর ধার দিয়ে হাঁটতেছিলেন, তখন দেখতে পেলেন যে নদীর পানি দিয়ে একটা আপেল ভেসে যাইতেছে। তখন ক্ষুধার তাড়নার কারণে উনি কি করলেন, এই আপেলটা খেয়ে ফেললেন। এখন এখানে একটা মাসলা বলি, যদি খাওয়ারের কোনো জিনিস দেখা যায়, খাওয়ার কোনো জিনিস, যেমন এই জিনিসটা যদি আমি না গ্রহণ করি, না খাই, তাহলে অবশ্যই জিনিসটা পচে যাবে 2 দিনের মধ্যে। এরকম খাবার যে কোনো জিনিস যদি রাস্তার মধ্যে থাকে অথবা পানি দিয়ে ভেসে যায়, তাহলে ওই জিনিসটা খাওয়া যায় না। কারণ আপনি যদি ওই জিনিসটা না খান তাহলে এমনিতেই জিনিসটা পচে যাবে। আপেল হলো ওই ধরনের জিনিস যেটা যদি আবু মুসা জঙ্গি না খেতেন তাহলেও হয়তো ওই বেঁচে যাইতে একসময় পচে নষ্ট হয়ে যেত। তো এই আপেলটা খাওয়া ওনার জন্য জায়েজ ছিল। তারপরে উনি আপেল খাওয়ার পরে চিন্তা করলেন যে আমি যে আপেলটা খেলাম, এই আপেলটা কার খেলাম? এই আপেলের মালিকের কাছ থেকে তো আর আমি অনুমতি নেইনি, বা আমি তো এই আপেলটা ক্রয় করি নাই, তাহলে আমি যে খেলাম এটা কার হক খেলাম? তো চিন্তা করে দেখুন যে আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ কি পরিমাণ পরহেজগার মানুষ ছিলেন। একটা আপেল খাওয়া ওনার জন্য জায়েজ ছিল, তারপরে উনি চিন্তা করতেছেন যে আমি আপেলটা কার খেলাম। এবং এই আপেলের দাবি ছুটানোর জন্য তিনি কি করলেন, ওই নদীর ধার দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে দেখলেন যে একটা বাগান আছে, আপেলের বাগান। ওই বাগানে একটা গাছ আছে, যে গাছটা কি করতেছে, ঝুলে এই নদীর উপরে এসে পড়েছে। তখন তিনি মনে মনে নিশ্চিত হলেন যে এই আমি যে আপেলটা খেয়েছি এই গাছের আপেল হলো এটা। তখন ওই বাগানের মালিককে খুঁজে বের করলেন, খুঁজে বের করে বললেন, হ্যাঁ বাগানের মালিক, আমি তো আপনার কাছে একটা আপেল এইভাবে খেয়ে ফেলেছি, এখন আপনি কি আমাকে এই আপেলের দাবিটা ছাড়বেন কিনা? যখন বাগানের মালিক শুনলেন যে একটা আপেল খাওয়ার জন্য অনেক দূর সফর করে এসেছেন আপেলের দাবি শোনানোর জন্য, তখন ওই বাগানের মালিক বুঝে ফেললেন যে উনি নিশ্চয়ই একজন আল্লাহর ওয়ালি মানুষ, উনি একজন পরহেজগার মানুষ। তখনই উনি মনে মনে চিন্তা করলেন যে আমার যে একটা মেয়ে আছে, ওই মেয়েটা ওই পুরুষের কাছে বিয়ে দিতে হবে। কিন্তু তিনি এটা প্রকাশ করলেন না, বললেন না, তুমি যে আমার অনুমতি ছাড়া আমার বাগানের আপেল খেয়েছো, এই জন্য তুমি আমার বাগানের মধ্যে 1 বছর কাজ করতে হবে। তো চিন্তা করে দেখুন, 1 বছর কাজ করার জন্য প্রস্তাব করেছেন যে এই আপেলের দাবি ছাড়তে হলে 1 বছর বাগানে কাজ করতে হবে। আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি 1 বছর বাগানে কাজ করার জন্য রাজি হয়ে গেছেন এবং পূর্ণ 1 বছর ওই বাগানে কাজ করেছেন শুধুমাত্র একটা আপেলের দাবি ছিলানোর জন্য। যদি আমাদের সময় হতো, আমরা হতাম, তাহলে এমন শর্ত দিলে আমরা কি করতাম? ওনার সাথে ঝগড়া করে চলে আসতাম যে একটা আপেল খাইলাম আর এর বিনিময়ে আপনি আমাকে 1 বছর কাজ করার জন্য বলতেছেন, আমি কাজ করব না, পারলে আমার কাছ থেকে কি করবেন, আপেলটা নিয়ে নেবেন। এইরকম ঝগড়া করে আমরা চলে আসতাম। কিন্তু আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি 1 বছর কাজ করার জন্য রাজি হয়ে গেলেন। যখন বছর পূর্ণ হয়ে গেল, আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বাগানের মালিকের কাছে গিয়ে বললেন যে বাগানের মালিক, এখন তো বছর পূর্ণ হয়ে গেছে, এখন কি করা যায়, আমাকে কি মাফ করা যায়? বাগানের মালিক বললেন, না, এখনো আপনাকে মাফ করা যায় না, আপনাকে মাফ করতে হলে আমার আরো একটা শর্ত আছে। এই শর্ত যদি আপনি মানেন তাহলে মাফ করা যায়। শর্তটা হলো, আমার একজন মেয়ে আছে যে চোখে দেখে না, অন্ধ। আমার মেয়েটা হাঁটতে পারে না, পায়ের সমস্যা। আমার মেয়েটা দেখতে অত্যন্ত বিশ্রী কালো। যদি আমার এই মেয়েটাকে আপনি বিয়ে করতে পারেন তাহলে আপনাকে এই আপেলের দাবি ছাড়া যাবে, আপনাকে মাফ করা যাবে। তো আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি পরহেজগার মানুষ ছিলেন। একটা আপেলের দাবি ছুটানোর জন্য আগে 1 বছর ওনার বাগানে কাজ করেছেন, এখন এই প্রস্তাবে রাজি হয়ে গেছেন। রাজি হওয়ার পরে যখন বিবাহ হওয়ার পরে যখন আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওনার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে দেখলেন যে অত্যন্ত সুন্দরী একজন মহিলা, যার কোনো সমস্যা নাই, চোখেও সমস্যা নাই, পাওয়ার সমস্যা নাই, সুন্দরী একজন মহিলা ঘরের মধ্যে বসে আছে। তো আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই মহিলাকে দেখার সাথে সাথে বেরিয়ে আসলেন। এসে ওই বাগানের মালিককে বললেন যে আপনি আমাকে বললেন
আপনার মেয়ে দেখতে কালো কুশ্রী, আপনার মেয়ের চোখে সমস্যা, পায়ে সমস্যা। এখন আমার ঘরে যে মহিলাকে দেখলাম ওই মহিলা তো খুব সুন্দর এবং কোনো ত্রুটিমুক্ত একজন মহিলা দেখলাম, তাহলে এই ঘটনার রহস্যটা কি? তখন ওই বাগানের মালিক বললেন, হ্যাঁ আবু মুসা, তুমি যেদিন আমার কাছে আপেলের দাবি ছুটানোর জন্য এসেছিলে ওই দিন আমি বুঝে গিয়েছিলাম যে তুমি একজন পরহেজগার মানুষ, কিন্তু তোমাকে আরো কিছু পরীক্ষা করার জন্য আমি 1 বছর আমার বাগানে কাজ করিয়ে 1 বছর আমার কাছে রেখেছি। আর এই যে আমার মেয়ে, এই মেয়েটাকে আমি তোমার কাছে বিবাহ দিলাম, যেহেতু তুমি একজন পরহেজগার মানুষ, এই জন্য আমি আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিলাম। আর আমি যে বলেছি আমার মেয়েটা অন্ধ, তার কারণ হলো আমার মেয়ে তার চোখ দিয়ে কোনোদিন কোনো বেগানা পুরুষকে দেখে নাই, এই জন্য আমি বলেছি আমার মেয়েটা অন্ধ। আমি যে বলেছিলাম আমার মেয়েটার চোখে সমস্যা, কারণ হলো আমার মেয়ের শরীরের রং, শরীরের চেহারা কোনোদিন, আমার মেয়ের শরীর কোনোদিন কোনো বেগানা পুরুষে দেখে নাই, এই জন্য বলেছি আমার মেয়ের গায়ের রং কালো। আমি বলেছি আমার মেয়ের পায়ে সমস্যা, কারণ হলো আমার মেয়ে কোনোদিন তার পা দিয়ে হেঁটে কোনো হারাম কাজের মধ্যে লিপ্ত হয় নাই, এই জন্য বলেছি আমি আমার মেয়ের পায়ে সমস্যা। যেমন চিন্তা করে দেখুন এই মহিলা কি পরিমাণ পরহেজগার ছিলেন, আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণ পরহেজগার ছিলেন। ওই দুজনের ঘর থেকে জন্ম হয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। তো এই লম্বা ঘটনা বলার উদ্দেশ্য হলো, যদি পিতামাতা ভালো হন তাহলে সন্তানটা অবশ্যই ভালো হবে। এই জন্য একজন সন্তানের হক হলো পিতামাতার উপরে, যে সন্তানের প্রথমই হক হলো যে পিতামাতা ভালো হয়ে যাওয়া। যদি আপনারা আপনাদের আমল আখলাক সুন্দর করতে পারেন, আপনারা যদি ইসলামিক নিয়ম অনুযায়ী চলতে পারেন, আপনারা যদি আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে আপনাদের ঘরে যে সন্তানটা হবে ওই সন্তানটাও আল্লাহ আশা করা যায় আল্লাহর হুকুমে ওই সন্তানটাও ভালো হবে, ওই সন্তানটাও পরহেজগার হবে। এটা হলো প্রথম হক। দ্বিতীয় নম্বর হক হলো একজন সন্তানের পিতামাতার উপর, যখন সন্তান জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করার পরে তার কানে আল্লাহর নামটা পৌঁছে দেওয়া, আযান দেওয়া তার কানে। আমরা মুসলমান যারা আছেন তাদের এই প্রচলন আছে, কিন্তু এখন বর্তমান সময়ে দেখা যায় অনেকেরই বাড়িতে জন্ম হয় না, হসপিটালে জন্ম হয়, তখন দেখা যায় আযান দেওয়ার জন্য ইমাম সাহেব খুঁজতে হয়। এটা আসলে দুঃখের বিষয়, আমরা মুসলমান হয়েও আযান জানি না, অনেক মানুষ এমন আছেন আযান জানেন না। তো আযান যদি কোনোদিন মসজিদে দেওয়া নাও লাগে, কিন্তু আপনার সন্তান জন্ম হওয়ার পরে আপনি যদি ইমাম সাহেবকে আনতে হয় আযান দেওয়ার জন্য, এর চাইতে দুঃখের বিষয় একজন মুসলমানের জন্য আর কি হতে পারে। এই জন্য দ্বিতীয় নম্বর যে হক হলো সন্তান জন্মের পরে আযান দেওয়া। এরপরে যে হক একজন সন্তানের পিতামাতার উপর, এই সন্তানকে তরবিয়ত দেওয়া, সন্তানকে সঠিকভাবে শিক্ষা দেওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা তো হাক্কুল ওয়ালিদ কাদ আলিমনা হাক্কুল ওয়ালিদ, আমরা তো পিতামাতার হক সম্পর্কে জেনেছি, এখন সন্তানের হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সন্তানের হক হলো আইয়ুহসিনা ইসমান, একটা সুন্দর নাম তার রাখা। সন্তানের হক হলো একটা সুন্দর নাম রাখা। আমরা সন্তানের নাম রাখার ক্ষেত্রে বর্তমানে দেখা যায় যে অনেক নাম আছে যেগুলো ইসলামিক নাম না, অন ইসলামিক নাম দেখা যায় মুসলমানের সন্তানের নাম অন ইসলামিক নাম হয়। আবার অনেক নাম আছে যেই নামগুলোর অর্থ ভালো না, অনেক নাম আছে যেই নামগুলো শুনলেই হাসি উঠে যায়, এই ধরনের নাম আমরা মুসলমানের সন্তানের দেখা যায়। এই জন্য নাম রাখার ক্ষেত্রে, সন্তানের নাম রাখার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে নামটা যাতে ইসলামিক নাম হয়, নামটা যাতে সুন্দর নাম হয়, অর্থ ভালো হয়, এই ধরনের নাম রাখতে হবে। যদি নামটা ভালো না হয় তাহলে এই নামের আসর মানুষের উপরে পড়ে। একজন মানুষের নাম যদি রাখলেন আপনি খারাপ, আপনি সবসময় তাকে খারাপ বলে ডাকলেন, তখন ওই আসরটা তার উপরে পড়বে। যেমন উদাহরণস্বরূপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আমরা জানি, উনি জীবনের প্রথম দিকে মুসলমান ছিলেন না, উনি সন্ত্রাস ছিলেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে হেদায়েত দান করার কারণে দুনিয়াতে আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, আশারায়ে মুবাশশারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো ঠিক তেমনি ভাবে একজন মানুষ আমার পরিচিত আছেন যার নাম ওমর ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যেভাবে প্রথম দিকে সন্ত্রাস ছিলেন, পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন, ওই যে ওমর, ওনারও প্রথম দিকে উনি একজন ডাকাত ছিলেন, সন্ত্রাস ছিলেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে উনি তাবলীগে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেছেন। এজন্য নামের আসর মানুষের উপরে পড়ে। আপনার সন্তানের নাম রাখার ক্ষেত্রে আপনার সন্তানের হক এটা আপনার উপরে, আপনি অবশ্যই আদায় করতে হবে। নাম রাখার ক্ষেত্রে সুন্দর নাম রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, হুজুর চলে এসেছেন, সময় কম, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সন্তানকে আপনি তরবিয়ত দিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহসিনা ইসমান, সুন্দর নাম রাখতে হবে, ওয়াইয়ুহসিনা আদাবান,
সন্তানকে আদব শিক্ষা দিতে হবে, ওয়াত-তারবিয়াত, এবং সন্তানকে তরবিয়ত শিক্ষা দিতে হবে। সন্তানকে আদব শিক্ষা দিতে হবে, তরবিয়ত শিক্ষা দিতে হবে। এই জিনিসের মধ্যে যদি আমাদের ঘাটতি হয়, তাহলে পরবর্তীতে এই দুঃখটা, কষ্টটা আমাদের উপরেই বর্তাবে। এই জন্য সন্তানকে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, সন্তানকে নামাজ আদায় দিতে হবে, ইসলামী নিয়ম অনুযায়ী সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। সন্তানকে সুন্দর করে যদি তরবিয়ত দিতে পারেন, সন্তানকে লালন পালনের ক্ষেত্রে ইসলামিক নিয়ম অনুযায়ী যদি আপনি লালন পালন করতে পারেন, তাহলে এই সন্তান আপনার নাফরমানি করবে না। আর যদি আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষা না দেন, আপনি আপনার সন্তানকে আদব শিক্ষা না দেন, তাহলে এই সন্তান যখন বড় হবে, এই সন্তান বড় হওয়ার পরে আপনার সাথে বেয়াদবি করবে। এই জন্য সন্তান আপনার কথা শুনে না, আপনার সাথে বেয়াদবি করে, এইগুলো সন্তানের দোষ নয়, বরং খুঁজে দেখবেন নিশ্চয়ই আপনি ওই সন্তান ছোট থাকতে ওই সন্তানের যে দায়িত্ব ছিল, আপনার উপর যে দায়িত্ব ছিল, সন্তানের যে হক ছিল, এই হকগুলো আপনি সঠিকভাবে আদায় করেননি। আপনি সন্তানকে সঠিকভাবে শিক্ষা দেননি, সন্তানকে দ্বীন শিক্ষা দেননি। যদি আপনার সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দিতে পারেন, তাহলে ওই সন্তান আপনার নাফরমানি করবে না। আপনারা একটু চিন্তা করে দেখবেন যে এই পরিবারে দেখা যায় যে সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে এরা ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়, এর জন্য কি করে পিতামাতার সাথে বেয়াদবি করে। কিন্তু ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত হয়, দ্বীন শিক্ষায় যারা শিক্ষিত হয়, উলামায়ে কেরামদের মধ্যে থেকে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, এরা দেখবেন পিতামাতার সাথে বেয়াদবি করে না। হ্যাঁ, দুই একটা জায়গায় ইল্লা থাকতে পারে, ব্যতিক্রম দুই একটা জায়গায় থাকতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিক নিয়ম হলো আপনি যদি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেন, তাহলে ওই সন্তান আপনার নাফরমানি করবে না। এই জন্য এই বিষয়টা, বিশেষ করে এই বিষয়টা আপনারা গুরুত্ব দিবেন। আপনি আপনার সন্তানের হক যদি সঠিকভাবে আদায় করতে পারেন, দ্বীন শিক্ষা দিবেন, আপনার সন্তান কিভাবে লালন পালন করতে হবে, আপনার সন্তান মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে, উস্তাদের সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে, এই সবগুলা দায়িত্ব আপনার। আপনার সন্তান নামাজের বয়স হওয়ার পরে তাকে নামাজের নির্দেশ দেওয়া, তাকে নামাজ শিক্ষা দেওয়া, এইগুলো যদি আপনি না দিতে পারেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দ্বীনি ইলম তার উদ্দেশ্য হলো যে এই পরিমাণ ইলম হলে একজন মানুষ তার দৈনন্দিন জীবন চালানোর ক্ষেত্রে ইসলামিক নিয়মের ভিতরে থেকে চলতে পারে, এই পরিমাণে ইলম, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, ওযু কিভাবে করতে হয় এগুলো জানতে পারে, এই পরিমাণে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর এই দায়িত্বটা পিতামাতার উপর। আপনার সন্তানকে আপনি ফরজ পরিমাণ ইলম শিক্ষা দিবেন। আপনি আপনার সন্তানকে আলিম বানাবেন, এটা জরুরি নয়, ফরজ নয়। কিন্তু আপনার সন্তানকে নামাজ পড়ার ক্ষেত্রে, নামাজ পড়তে গেলে যেই মাসলা দরকার, নামাজ পড়তে গেলে যেই সূরা কিরাতের দরকার, এইগুলো শুদ্ধ করে শিখিয়ে দেওয়া আপনার দায়িত্ব। আপনি যদি শিখিয়ে না দেন, তাহলে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার সন্তানটা দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার ইবাদত বندگی করার জন্য, তুমি কেন আমার ইবাদত বندگی করলে না? তখন ওই সন্তান আপনার নামে নালিশ করবে যে হে আল্লাহ, আপনি আমাকে যে পিতামাতা দিয়েছিলেন, আমার পিতামাতা আমাকে কি করেন নাই? দ্বীন সম্পর্কে শিক্ষা দেন নাই, আমার পিতামাতা আমাকে কোরআন শিক্ষা দেন নাই, আমার পিতামাতা আমাকে নামাজ শিক্ষা দেন নাই, এই জন্য আমি কি করি নাই? নামাজ পড়তে পারি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই সওয়ালের জবাব আপনি দিতে হবে। আপনার নামে সন্তান নালিশ করবে। চিন্তা করে দেখুন যে যেই সন্তানকে লালন পালন করলেন, জন্ম দিলেন, লালন পালন করলেন, সারা জীবন বড় করলেন, এই সন্তান কিয়ামতের দিন আপনার নামে নালিশ করবে যদি আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা না দিতে পারেন, যদি আপনার সন্তানকে আপনি দ্বীন শিক্ষা না দিতে পারেন। এই জন্য যদি কিয়ামতের ময়দানে আপনি যদি সন্তানের নালিশ থেকে বাঁচতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেন, আপনার সন্তানকে তারবিয়ত শিক্ষা দেন, আপনার সন্তানকে দ্বীনি ইলম, আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। যদি এই দায়িত্বগুলো আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, তাহলে আশা করা যায় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যখন সন্তানের দায়িত্ব আসবে, আপনার হক আদায় করা, তখন ওই সন্তানটা আপনার হক আদায় করবে ইনশাআল্লাহ। আর যদি আপনি আপনার দায়িত্বটা সঠিকভাবে আদায় না করেন, তাহলে পরবর্তীতে আফসোস করে কোনো লাভ হবে না। কারণ যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই দুনিয়াতে এই জমিনের মধ্যে যে বিশৃঙ্খলা দেখা যায়, এই বিশৃঙ্খলা আসলে আমাদের হাতের কামাই। এই জন্য বিশেষ করে গুরুত্ব দেওয়ার দরকার এই বিষয়টা, যে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, সন্তানকে তারবিয়ত শিক্ষা দেওয়া, সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। আজকাল তো দেখা যায় কোরআনের তিলাওয়াত নাই, সন্তানকে শুধুমাত্র কি করেন?
পিতামাতা মনে করেন যে সন্তানকে খাওয়াইতে পারলে আর লালন পালন করতে পারলে দায়িত্ব শেষ হয়ে যায়। কোরআনের শিক্ষা সন্তানকে দিবেন তো দূরের কথা, দেখা যায় এখন ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত এই পিতামাতা বড় যারা আছেন তারাও কোরআনের তিলাওয়াত করেন না। আগে একটা সময় ছিল দেখা যেত যে মাহবুবেরা সকালে উঠে ফজরের নামাজ পড়ে কোরআনের তিলাওয়াত করে তারপরে দেখা যেত যে কি করতেন, কাজ কাম শুরু করতেন। কিন্তু এখন ঘুম থেকে উঠতে হয়ে যায় 9টা 10টা, কোরআনের তিলাওয়াত করার সময় আর কোথায়। এই জন্য আপনি যদি চান যে আপনার সন্তানটা জান্নাতি হোক, আপনার সন্তানটা পরহেজগার হোক, আপনার সন্তানটা ভালো হোক, তাহলে প্রথম যে দায়িত্ব হলো আপনি ভালো হয়ে যেতে হবে। আপনি যদি ভালো হয়ে যেতে পারেন আর এরপরে যদি আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা শিক্ষিত করতে পারেন, তাহলে ওই সন্তানটা আপনার সন্তানরা একজন সুসন্তান হিসাবে গড়ে উঠবে। আর যদি আপনি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকলেন, আপনি সারাদিন নাটক সিনেমা নিয়ে বসে থাকলেন, তাহলে আপনার সন্তানটা তো আপনার দেখা দেখি ওই রকম হবে। এরপরে যদি আপনি আপনার সন্তানকে নাটক সিনেমা থেকে নিষেধ দেন, মোবাইল থেকে নিষেধ দেন, আপনার সন্তান আপনার কথা শুনবে না। কারণ সন্তান দেখবে আপনি সারাদিন মোবাইল নিয়ে বসে আছেন, আপনি সারাদিন নাটক সিনেমা নিয়ে বসে আছেন, তাহলে সন্তান কিভাবে আপনার কথা শুনবে? এজন্য সন্তানকে ঠিক করতে হলে, সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে হলে আপনাকে আগে ভালো হতে হবে, আপনাকে আগে সঠিক পথে পরিচালিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে সন্তানের যে দায়িত্বগুলো আছে, সন্তানের যে দায়িত্বগুলো আছে, এই সন্তানের দায়িত্বগুলো আদায় করার তৌফিক দান করুন। ভালো করে খেয়াল রাখবেন সন্তানের যে আমি কিছু দায়িত্বের কথা বললাম, এছাড়াও আরো অনেক দায়িত্ব আছে, এগুলো আপনারাই চিন্তা করলে দেখবেন যে আপনার সন্তানের ক্ষেত্রে আপনার কি দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো যদি সঠিকভাবে আদায় করতে পারেন, তাহলে আশা করা যায় আপনার এই সন্তান আপনার নাফরমানি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে কথাগুলো শুনলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له আমরা সবাই করতে এই জামিয়া তৈবা হওয়ার কারণে বড় বড় হল বিভিন্ন সময় আইন ইস্তেমাল মধ্যে